বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো প্রিয়জন হঠাৎ করে কিছু না বলেই ব্লক করে দিলে এমন সময় আমাদের কি করা উচিত, কিভাবে নিজেদেরকেও সামলানো উচিত, আর কিভাবে আমাদের প্রিয়জনকে আবার ফিরে পাওয়ার জন্য কিছু চেষ্টা করা উচিত। চলো, পুরো ভিডিওতে আজকের এই বিষয়ে ব্যাখ্যা থাকবে। ভিডিওটা দেখলে তোমাদের পুরোপুরি আইডিয়া হয়ে যাবে। যারা এখন আপাতত ব্লক অবস্থাতে রয়েছে তারাও বুঝতে পারবে যে কি করলে প্রিয়জন আবার আনব্লক করতে পারবে। স্টার্ট করছি মেন ভিডিও। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লাগছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের সাথে প্লিজ একবার শেয়ার করে দিও। শুরু করছি মেন ভিডিও। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, প্রিয়জন হঠাৎ করে কিছু না জানিয়েই ব্লক করে দিয়েছে। এবার যখনই তুমি এই বিষয়টা দেখছো যে কল করতে যাচ্ছি, কল তো ঢুকছে না, মেসেজ করতে যাচ্ছি, মেসেজও যাচ্ছে না, তার যে ছবিটা দেখা যেত হোয়াটসঅ্যাপে, তার ছবিটা দেখা যেত ফেসবুকে, সেখানেও তুমি তাকে দেখতে পাচ্ছ না, কল করার অপশানই নেই, মেসেজ করার অপশানই নেই। এমন অবস্থাতে মাথার মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই চাঞ্চল্যের সৃষ্টির কারণে আমরা নিজেকে সামলে উঠতে পারি না। ঠিক বললাম তো? যখনই দেখছি ব্লক হয়ে গিয়েছি, ব্যাস সব কিছু কেমন তালগোল পাকিয়ে গেল, সব কিছু কেমন উলট পালট হয়ে গেল, জীবনটা ভালো থেকে হঠাৎ করে খারাপ হয়ে গেল, এতদিনের এত পরিশ্রম সম্পর্ক নিয়ে সব কিছু ধুলোয় মিশে গেল, তাই কি না? এমন সময়ে যেটা তোমাদেরকে করতে হবে সেটা প্রথমত মাথাটাকে ঠান্ডা রাখো। ব্লক করেছে সে, তুমি তো করনি, বা তুমি নিজের থেকে এমন কিছু করনি যার কারণে সে ব্লক করে দেয়, তাই তো? তার নিজের ইচ্ছা হয়েছে, সে ব্লক করেছে। এই সময়ে কোনোভাবেই তুমি তার কাছে এটা নিয়ে উপস্থাপন করার চেষ্টা করবে না যে কোনো মতে আমি ব্লকটা খুলিয়ে নিই। এমন সময় তোমরা সব থেকে বড় ভুলটা এটাই করো যে তোমার কোনো বন্ধুকে তার কাছে পাঠালে, তোমার সাথে বা ওর সাথে যে পরিচিত মানুষটা তাকে তুমি ঘুরপথে তার কাছে পাঠালে, যাতে সেই মানুষটা আনব্লক করে, তুমি জানতে পারো যে কি কারণে এক্স্যাক্টলি ব্লক হয়ে গেছো। এটাই চেষ্টা করো। এটা করা সব থেকে বড় মূর্খামি। হ্যাঁ, যখনই তুমি তার কাছে এই আবেদনটা করে পাঠাচ্ছ যে প্লিজ আমাকে অন্তত পক্ষে ব্লকটা খুলে দাও, আমি একটু কথা বলে জিজ্ঞাসা করি যে কি বিষয়, কেন আমাকে ব্লক করা হলো, এটাই তুমি জিজ্ঞাসা করার চেষ্টা করো। কারণ তোমার মন পরিষ্কার, তুমি কিছু করনি, তুমি কোনো দোষই করনি। এমন অবস্থাতে তোমার মনটা এটা চাইবেই যে আমি জিজ্ঞাসা করি যে আমি কি ভুল করলাম যে আমাকে ব্লক করতে হলো, তাই তো? কিন্তু এটাই করা যাবে না। ও ব্লক করেছে, ভালো কথা, ওর মতন থাক। আমি আমার নিজের জায়গা থেকে এক চুলও সরবো না। তার যখন আনব্লক করার ইচ্ছে হবে সে আনব্লক করবে, ইচ্ছা না হলে আনব্লক করবে না। পরিষ্কার কথা। আমার সেলফ রেসপেক্টের জায়গায় আঘাত করার মতন কারো ক্ষমতা নেই। আমি আমার জায়গায় স্টিল, কারণ আমি নিজে তো কোনো ভুল করিনি। আমি ভুল করেছি? কোনো কোনো ভুল করিনি। কেন আমি ওর কাছে ক্ষমা চাইবো? কেন আমি ওর কাছে এটা বলবো যে আমাকে আনব্লক করো? ও ব্লক তো আমাকে বলে করেনি যে তোমাকে ব্লক করে দিচ্ছি, ওর ইচ্ছা হয়েছে ব্লক করে দিয়েছে। আমি ওর কাছে কেন বারবার সেই ভিক্ষাটা চাইতে যাব? বোঝা গেল? নিজের সেলফ রেসপেক্টের জায়গাটা ঠিক রাখো, যে আমার একটা রেসপেক্ট আছে, আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমার নিজের একটা জায়গা আছে, আমি সেটাকে নষ্ট করতে পারি না। তুমি ব্লক করেছো, পরেক্ষণে তোমার দরকার পড়বে তুমি আমাকে আনব্লক করবে, আমি তোমার কাছে পায়ে ধরতে যেতে পারবো না। এটা সবসময় মাথায় রাখতে হবে নিজেকে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট এটাই যে যখনই ব্রেকআপ হয়ে যাচ্ছে বা যখনই তোমার ব্লক হয়ে যাচ্ছ বা যখনই প্রিয়জন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, যেই সিচুয়েশনই হোক না কেন, এটা সব সিচুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে পারো, যে নিজেকে দোষারোপ করাটা পুরোপুরি বন্ধ করে দাও। ও ব্লক করেছে, ও ছেড়ে দিয়ে চলে গেছে, ও তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, ও, তুমি করনি। এখানে তোমার কোনো রকমের দোষ নেই।
যখনই এসব হচ্ছে তখন প্রথমত তুমি নিজেকে দোষারোপ করছো, আমার জন্য এত কিছু হয়ে গেল, আমার জন্য অত কিছু হয়ে গেল, আমি অনেক ভুল করেছি, আমি ওর জীবনে কাল সাপ, তাই তো? এই রকমই একটা পরিস্থিতি নিজেই তৈরি করে ফেলছো। অথচ তুমি জানোই না কেন ব্লক হয়ে গেলে, অথচ তুমি এটা বুঝতেই পারছো না যে হঠাৎ করে আমি ব্লক হয়ে গেলাম, কি জন্য হলো আমি বুঝতে পারলাম না, রাইট? তো এই সময়টাতে দাঁড়িয়ে কোনোভাবে নিজেকে দোষারোপ করবে না। এই সময় কিছু করার হলে নিজের উপর যে কাজটা করছিলে, নিজের রুটিনে যেমন চলছিলে, নিজেকে যেমন ভাবে রাখছিলে বা নিজের কাজকর্মকে যেভাবে মিটাচ্ছিলে সেই দিকটাতে নজর দাও। নিজেকে ভালোবাসার চেষ্টা করো। আরে ভাই, তুমি কোনো দোষ তো করো নাই, তোমার কি কোনো ভুল আছে যার জন্য ও ছেড়ে দিয়ে চলে গেছে, হঠাৎ করে ব্লক করেছে? তুমি জানোই না, সেইখানটাতে তুমি নিজেকে কেন দোষ দোষ দেবে? আমি তো জানি না রে বাবা যে আমাকে কেন ব্লক করা হলো, সেই মানুষটা কেন আমার সাথে এমন করলো, আমি জানি না। যেহেতু আমি জানি না, তাই ও চলে যাক, ও ভার্মে যাক, ও নিজের জীবনে খুশি থাক, যেখানে খুশি যাক, আমার দেখার দরকার নেই। আমি ওর জীবনে ছিলাম, ও আমাকে জীবনে রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখার জন্য ব্লক করে দেয় তাহলে ও পস্তাবে, ও যদি আমাকে বিনা দোষে ব্লক করে দেয় ও পস্তাবে, আমার সাথে সম্পর্ক না রাখলে ওর লস হবে, আমার কোনো লস নেই। এই রকম মনোভাব রেখে নিজের জীবনটা নিজের মতন করে সেট আপ করে চলতে থাকো। দোষ দোষ গুণের বিচার করার দরকার নেই কোনো। দেখবে সেই মানুষটা নিজে থেকে সুসুর করে আবার চলে এসছে, আবার আনব্লক করেছে যখন তোমার প্রতিক্রিয়া কোনো থাকবে না। বি কেয়ারফুল, এটা মাথায় রাখবে। যখন তোমার ব্লকের প্রতি কোনো প্রতিক্রিয়া থাকবে না তখনই সেই মানুষটা নড়বে। যতক্ষণ তুমি সেই মানুষটাকে এই প্রতিক্রিয়াটা দেবে যে ব্লক হয়ে গেছি, এবার আমাকে আনব্লক করো প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না, তোমাকে ছাড়া আমি চলতে পর্যন্ত পারছি না, ঠিক আছে? তখন সেই মানুষটা আরো অ্যারোগেন্সি দেখাবে, আরো ইগো দেখাবে, আরো অহংকার দেখাবে, থাকো তুমি ব্লক হয়ে, আমি ভালো করেছি তোমাকে ব্লক করে, এইরকম মেন্টালিটি সে দেখানোর সুযোগটা পাবে। আমি সুযোগটা দেবই না, তাহলে সে কিছু করতে পারলো না। বোঝা গেল এইটুকু? থার্ড পয়েন্ট এটাই যে অনেকে এটা মনে করো যে আমি কষ্ট পেয়েছি, ও ব্লক করে দিয়েছে তাই, এবার আমি যেহেতু কষ্ট পাচ্ছি সেটাকে আমি লোকানোর চেষ্টা করব, আমি নিজেকে জোর করে শক্তিশালী করব। এবার তুমি যখনই নিজের উপর একটা চাপ প্রয়োগ করছো, জোর করে শক্তিশালী হওয়ার চেষ্টা করছো, বা তোমার কষ্টটা দুঃখটা একটা যে ভেতর থেকে যে একটা যে তোমার একটা কষ্ট দুঃখ হচ্ছে না, সেইটাকে তুমি লুকানোর চেষ্টা করছো। এবার এই লুকানোর যে প্রেশারটা দিচ্ছ তুমি নিজের মনের প্রতি, নিজের মাইন্ডের প্রতি, সেটা কিন্তু একটা জ্বালামুখীর মতন ফাটছে। জ্বালামুখীর মতন যদি ফাটে বিষয়টা, তাহলে বিষয়টা কেমন হবে তুমি বুঝতে পারছো তো? আরো বেশি ভয়ানক হয়ে উঠবে। যখনই তুমি সেকে ফোর্স করলে সেটা আরো বেশি ফুলে ফেপে উঠছে, বেশি তোমাকে কষ্ট দিচ্ছে, বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছে। তাই যখন তুমি তোমার এই ব্লক হওয়া বা ব্রেকআপ হওয়া বা একটা দুঃখ কষ্টের মধ্যে যাওয়ার অনুভূতিটা পাচ্ছ, সেই অনুভূতিটাকে গ্র্যাব করো, সেই অনুভূতিটাকে পেতে দাও, তোমার মনকে তোমার শরীরকে সেই অনুভূতিটার জন্য তৈরি করো। ঠিক আছে, আমি ব্লক হয়ে গেছি, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্টটা হোক, যখন কষ্টটা হবে তুমি তখন এই কষ্ট থেকে নিজেকে ওভারকাম করতে পারবে, সেই কষ্টটাকে তোমায় কমাতে পারবে। তুমি যদি সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু সেটাকে কমাতে পারবে না, সেটা দিনের পর দিন আরো ফুলে ফেপে উঠতে থাকবে। একটা বেলুনের মধ্যে হাওয়া ভর্তিই থাকছে, এক সময় কি হবে, বেলুনটা বাস্ট করবে। ঠিক তেমনটাই কিন্তু তোমার ভেতরেও হচ্ছে। তুমি কষ্টটাকে চাপা দেওয়ার চেষ্টা করছো, আমি কোনোভাবে সেটাকে বাড়তে দেবো না, আমি কষ্ট পাচ্ছি সেটাকে বুঝতে দেবো না, এটাকে করার কোনো দরকার নেই।
লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, ব্লক হওয়া মানে কিন্তু সবকিছু শেষ না। ব্লক হওয়া মানে আবার একটা কিন্তু নতুন শুরু। ঠিক আছে, ব্লক হয়ে গেছো তার মানে কিন্তু নিজেকে ভেঙে ফেলা নয়। ব্লক হয়ে গেছো তার মানে তোমার জীবন বলো প্লাস আমাদের ইউনিভার্স বলো তোমাকে একটা নতুন ইশারা দিচ্ছে যে নতুন ভাবে নিজের লাইফটাকে গড়ো, নতুন ভাবে নিজেকে আবার তৈরি করো, নতুন ভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। এটাই একটা সুযোগ, বুঝতে পারলে? তুমি ব্লক হয়ে গেলে মানে যে তুমি সবকিছু হারিয়ে ফেললে তা কিন্তু না। ব্লক হওয়া মানে তোমার কোনো একটা ছোট্ট একটা কমতি বা খামতি সেটাকে ধরিয়ে দেওয়া। তোমার মধ্যে নিশ্চয়ই একটা কোনো খামতি আছে, নিশ্চয়ই কোনো একটা কমতি আছে, যেই কমতিটা তোমাকে ইশারা করে দেখিয়ে দেওয়া হলো যে এইখানে তোমার কমতি আছে, তাই জন্য তুমি ব্লক হয়ে গেছো। এইবার তোমার এটা লক্ষ্য হওয়া উচিত যে তুমি তোমার সেই কমতিটাকে পূরণ করার চেষ্টা করবে। যদি তুমি সেই কমতিটাকে পূরণ না করতে পারো, আজ তুমি এই মানুষটার কাছ থেকে ব্লক হলে, কাল কিন্তু তোমাকে আরো একজনের কাছ থেকে সেম কষ্টটাই পেতে হতে পারে। তাই জন্য নিজেকে আজ থেকে তৈরি করো, এটাই সুযোগ। ও ব্লক করে দিয়েছে, তোমার তো আর ওর জন্য সময় বার করতে হচ্ছে না। এই সময়টা তুমি নিজের প্রতি ইনভেস্ট করো, নিজের প্রতি সেই সময়টাকে কাজে লাগাও। দেখবে একটা সময় পর গিয়ে তুমি সেই জায়গাটাতে উন্নতি করতে পারবে, আর ওই উন্নতিটা দেখার পর সেই মানুষটাই তোমার পায়ে এসে ধরবে। নয়তো আজকে ও ব্লক করে দিল, কালকে দেখবে তোমাকে আর একজন এসে কষ্ট দিয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করে দিয়ে চলে যাচ্ছে, তখন আরো বেশি কষ্ট হবে। ইভেন নিজের বাবা মাও কিন্তু ছেড়ে কথা বলে না, নিজের বাবা মাও কিন্তু সুযোগ পেলে ঠিক খোঁচাটা দিয়ে দেয়। তখন কিন্তু সেই জায়গাটাতে যে ব্যথাটা হয় সেটা কিন্তু সহ্য করার মতন সময় থাকে না। এটা বুঝতে হবে, জীবনকে ভালো মতন বোঝো, প্র্যাকটিক্যালিটিতে বোঝো, তাহলেই বাঁচতে পারবে। এই হচ্ছে মেন বিষয়। ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটা দেখে একটু কিছু শিখে থাকলে ভিডিওটা দেখার সাথে সাথে লাইকটা অন্তত পক্ষে করে দিও, বন্ধুদের সাথে শেয়ারটা অন্তত পক্ষে করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।